হেই গাইস, দিস ইজ শামিম ফ্রম smgetech। দীর্ঘ 10 থেকে 12 দিন হয়ে গেল আমাদের চ্যানেলে কোনো নতুন ভিডিও আসতেছে না, যার কারণ হচ্ছে আমাদের নতুন স্টুডিও। তো 2022 সাল নতুন একটি বছর, তো সেই জন্য আমরা নতুন বছরের নতুন একটি স্টুডিও নিয়ে আসলাম। তো অনেক দিন ধরে প্ল্যান করতেছিলাম যে একটা নতুন স্টুডিও নিব, তো ইনশাল্লাহ আমাদের নতুন স্টুডিওটি নেওয়া হয়ে গেল। তো এই স্টুডিওতে আমরা এই যে পিছনে একটি বোর্ড দেখতে পাচ্ছেন, এটা অ্যাকচুয়ালি বোর্ড না, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ওয়ালপেপার। তো এই ওয়ালপেপার কীভাবে আমি ইনস্টল করেছি এবং এর প্রাইস যাবতীয় সব কিছু জানাবো। এবং এই যে সামনে একটা টেবিল দেখতে পাচ্ছেন, এই টেবিলটা আমি মূলত বানিয়েছি হ্যান্ডমেড। এটা কীভাবে বানিয়েছি এবং এটার প্রাইস সেটা সম্পর্কে আপনাদেরকে টুকটাক ধারণা দিয়ে দিব। তো চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওতে চলে যাই। তার আগে বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি করে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। প্রথম বিষয় হচ্ছে নাম্বার 1, আমাদের এই যে বোর্ডটি রয়েছে বা এই যে ওয়ালপেপারটি রয়েছে, এটা মূলত আমি কিনেছি মার্কেট থেকে, ফেসবুক মার্কেট প্লেস থেকে অ্যাকচুয়ালি। তো এটা আমি কিনেছি অনলি 1500 টাকা দিয়ে, এবং এটা ইনস্টলেশন করার জন্য একটি গ্লুয়ের প্রয়োজন হয়েছে বা আঠার প্রয়োজন হয়েছে। সেই আঠা কিনেছি আমি 100 টাকা দিয়ে, এবং এর সাথে আমি আরেকটি আঠা মিক্স করেছি, যেটি হচ্ছে ফেভিকল আইকা গ্লু। এই দুইটা একসাথে মিক্স করে দেন এটা আমি ইনস্টল করেছি আঠার মাধ্যমে। তো এটা আমার টোটালি মোট খরচ হয়েছে 1600 টাকার মতো। এবং এই যে টেবিলটা দেখতে পাচ্ছেন, এই টেবিলটার জন্য আমার খরচ হয়েছে 2100 টাকা। এবং এই যে এই টেবিলটা দেখতে পাচ্ছেন, এই টেবিলটা আমি মূলত অ্যাকচুয়ালি বড় একটা বোর্ড কিনেছি। সেই বোর্ডটাকে আমি কেটে আমার টেবিলের যে আগের টেবিলটা ছিল সেই টেবিলের উপরে জাস্ট আমি বসিয়ে দিয়েছি, আর কোনো কিছু করি নাই। তো এই হচ্ছে আমার এই টেবিলটার ব্যাপারে। এটার জন্য আমার অনলি 2100 টাকাই খরচ হয়েছে, তার বেশি খরচ হয় নাই। তো এটাতে আরও কিছু কাজ আছে, সেটা আমরা পরে করবো। এবং এই যে পিছনে ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন, এইখানেও আমরা কিছু ওয়ালমেট বা আদার্স কিছু এখানে ইনস্টল করব। তো সেটা পরে আসতেছে, অর্ডার দেওয়া হয়ে গিয়েছে, তো সেটা আসতে একটু সময় লাগবে। তো আসার পর আপনারা এখানে দেখতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা দেখি এটা কীভাবে ইনস্টল করে নিলাম।
Road on the beat. আশা করি আপনারা বুঝতে পারছেন এটা কিভাবে ইনস্টল করতে হয়। এই ছিল মোটামুটি আমাদের আজকের এরকম একটি ওয়ালপেপার কিভাবে ইনস্টলেশন করতে হয় তার ভিডিও, বা স্টুডিও কিভাবে আপনারা সেট আপ করতে হয় তার ভিডিও। তো এখানে যদি আপনারা কোনো কিছু না বুঝে থাকেন বা কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আমি যতটুকু সম্ভব আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে একটি লাইক করুন এবং ভিডিওটি শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে, যারা নতুন করে রুম সাজাতে চাচ্ছে অথবা যারা স্টুডিও সাজাতে চাচ্ছে তাদের জন্য যেন হেল্পফুল হয়। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন, গুড বাই।